আচ্ছা, দেন আমরা আমাদের একটা করব। তারপর এই যে হ্যাভ ইউ ফাউন্ড এনি, এটা হোয়াট ডু ইউ সিম্বল সানসেট অ্যান্ড ইভিনিং। সানসেট এবং ইভিনিং এর সিম্বল বলতে কি বোঝানো হয়? সানসেট অ্যান্ড ইভিনিং হচ্ছে দিস সিম্বলস রিপ্রেজেন্ট দ্য এন্ড অফ লাইফ। সানসেট অ্যান্ড ইভিনিং। সানসেট হচ্ছে সূর্য অস্ত যাওয়া, আর সানসেট সূর্য ওঠা, ইভিনিং অস্ত যাওয়া। এটা মানুষের জীবনের একটা ছন্দপতন। আমরা অন্ধকার থাকে এবং কখনো আলো থাকে। তো আমরা এই প্রশ্নগুলোর উত্তরটা আমাদের লিখতে হবে, নিজে যাবে না। এখন এটার পর আমি তোমাদেরকে নিয়ে যাব 25 পৃষ্ঠায়। আমার সাথে পৃষ্ঠা এখন দেখ 25 পৃষ্ঠায় কিন্তু আরো একটা পোয়েম দেওয়া আছে, খেয়াল করো। এই যে 25 পৃষ্ঠা আছে, এখানে কিন্তু আর একটা পোয়েম আছে এবং এই পোয়েমটা সম্পর্কে একটু দেখি। অন গ্রাসহপার অ্যান্ড ক্রিকেট। তো এই পোয়েমটা সবাইকে মন সহকারে পড়তে হবে। পড়ার পরে কি করতে হবে দেখি একটু। এটা লিখছেন জন কিটস। এখন এই যে প্রথমে যে গল্পটা আমরা দেখছিলাম, এখানে 3টা ইমেজ ছিল। আমি একটু এখানে গ্যাপ পড়ে গেছে, একটু খেয়াল করে নিই। এই 3টা ইমেজ আছে। একটা হচ্ছে রেইনি ডে, নেক্সট হচ্ছে ফগি মর্নিং এবং তারপর হচ্ছে স্টর্মি নাইট। এখন এই 3টা ইমেজ আছে। তোমাকে যেটা করতে হবে, তুমি এই ইমেজগুলো দেখে তুমি কি বুঝছো আগে বলতে হবে। আমাকে তোমাদের ভাবতে হবে যে এই যে ছবিটা দেওয়া হচ্ছে, এখন এই ছবিটা তুমি কি বুঝছো। এরপরে হচ্ছে দেখো এখানে যে প্রশ্নগুলো আছে, প্রশ্নগুলো কিন্তু উত্তর দিতে হবে। একটা ছবি আছে ফগি উইন্টার মর্নিং। এখন এই ফগি উইন্টার মর্নিং সম্পর্কে তোমাকে কিছু লিখতে হবে এবং সে সম্পর্কে তোমার আইডিয়া থাকতে হবে। কেমন? আইডিয়া না থাকলে কিন্তু হবে না। এখন তোমাকে যদি আমি এখানে একটা প্রশ্ন করি, প্রথমে প্রশ্নটা এভাবে হয়। প্রথম যে ইমেজিনটা ছিল সেটা হচ্ছিল এ রেইনি ডে। এখন এটা সম্পর্কে ইউর ডিসক্রিপশন অ্যান্ড ফিলিংস দুটোই লিখতে হবে। ইউর ডিসক্রিপশন অ্যান্ড ফিলিংস এই দুটো তোমাদেরকে লিখতে হবে। ডিসক্রিপশন হচ্ছে বিবরণ আর ফিলিংস হচ্ছে অনুভূতি। এই যে 3টা ইলাস্ট্রেশন আছে, প্রত্যেকটা ইলাস্ট্রেশনে ফিলিংস অ্যান্ড ডিসক্রিপশন দুটোই লিখতে হবে। ফিলিংস মানে হচ্ছে অনুভূতি আর ডিসক্রিপশন হচ্ছে বর্ণনা। এখন তুমি তোমার মতো করে লিখবে এগুলো। দেখো এখানে যে প্রশ্নগুলো আছে, প্রশ্নগুলোর উত্তর সুন্দর করে দিতে হবে। এটা জোড়ায় হতে পারে, 2 জনে হতে পারে অথবা 3 জন করেও হতে পারে, তোমার ইচ্ছে। দেখি এরপর কোনটা আছে। তোমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে 25 পৃষ্ঠা মাস্ট বি, 23 পৃষ্ঠা, তারপরে হচ্ছে 2.4.1।
এরপরে যেমন দেখবো সেটা হচ্ছে দ্য গ্রাসহপার অ্যান্ড দ্য ক্রিকেট। একটু সময় দেখো এখানে কোনো কিছু না বোঝা আছে কিনা, যদি না বোঝা থাকে আমাকে প্রশ্ন করো। এরপরে এখন সবচেয়ে যে মজার ব্যাপারটা হচ্ছে সাপোর্ট ফর দিস এক্সাম্পল। এই যে কি করতে হবে, কবিতা দিয়ে করতে হবে তোমাদের, আমরা যে টোন ইন স্টেটমেন্ট পড়ছি চতুর্থ অধ্যায়, সেটা সম্পর্কে কিছুটা বেসিক কনসেপ্ট থাকতে হবে। আর দেন হচ্ছে এই যে আমাদের ছোট নদী, এখানে কি বলা হয়েছে দেখো, তোমার পাঠ্য বই মানে তুমি বই থেকে এই মেয়েগুলো কিভাবে প্রকৃতির সাথে মিলে যাও এবং প্রকৃতির সাথে মিলিয়ে নিজেকে কিভাবে উপস্থাপন করবা সে সম্পর্কে। তো এখানে যেটা দেওয়া আছে দেখো, একটা বাংলা কবিতা দেওয়া আছে এবং বাংলা কবিতার সাথে প্রত্যেক লাইন, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাস হাঁটু জল থাকে। এখন এই যে দেখো এখানে বাঁকে, এখানে থাকে, এই যে ছন্দের একটা মিল, গাড়ে পারে, কাদা সাদা, ঝাঁক হাঁক, কালে ঢালে, পরে ধরে, ভরে, সারা পাড়া। তো এই শেষে শব্দগুলো আছে, আমরা এখানে কি লিখবো, ক। প্রথমটা কি আছে, বাকে থাকে, তা ক ক, গাড়ি পাড়ি, আমরা কয়ের জায়গায় আটটা লিখতে পারলাম, খ বা ল, এভাবে কার সাথে প্রত্যেকের সাথে প্রত্যেকটা মিল আছে। তাহলে আমাদের তোমাকে প্রথম বলতে হবে এই কবিতার স্কিমটা কি। এই কবিতার স্কিম হচ্ছে এ এ, কারণ প্রথমটা এ, পরেরটা এ, এটা বি, এটাও বি, এটা সি, এটাও সি। তাহলে আমরা জানলাম যে আমাদের যে স্কিমা আছে সেই স্কিমাতে হচ্ছে এটা এ এ, বি বি বি, সি সি, আচ্ছা এতটুকু কি বুঝতে পারছো কিনা যে আমাদের এই স্কিমাটা কি, পয়েম স্কিমা আর রাইম স্কিমা। আচ্ছা এখন দেখো তাহলে আমরা এখানে এই যে স্কিমাটা দেখলাম, দেখো আমরা যে এখানে দেখলাম যে স্কিমা, তো স্কিমাটা আমরা শিখলাম। তো দেখি আমাদের এই অধ্যায় আর কি আছে তারপরে। আচ্ছা আমাদের এই অধ্যায় এখানেই শেষ। তো আমাদের আসলে যেহেতু এই অধ্যায় শেষ, তার মানে
আমার আলোচনার টপিকস এখানে শেষ। তাহলে এখান থেকে আমাদের কি, কি শিখতে এবং কি, কি পড়তে হবে সেটা একটু আমি এখন এখানে লিখব। তোমরা একটু দেখে নাও, হ্যাঁ? Read the following text and identify তো এবার আমি প্রশ্নগুলো কিরকম হবে আমি দেখাই। রিড দ্য ফলোইং টেক্সট and identify the facts and opinion. Page 11 to 16. আচ্ছা, read the following text and identify the facts and opinion. আমি এখানে টেক্সটটা দেখাই একটু কোন টেক্সটটা ছিল। এই এখান থেকে ফ্যাক্টস এন্ড ওপিনিয়ন যে আছে এই যে এখানে দেওয়া আছে, দেখো তোমরা যদি খেয়াল করো, read the following text and identify the facts and opinion. এটা কোথা থেকে নিচ্ছি আমি একটু দেখাই। এই যে দেখো, এই যে আমার প্রথমে এই যে টেক্সটগুলো আছে, এই টেক্সটগুলো থেকে আমি ফ্যাক্টস এবং ওপিনিয়ন আইডেন্টিফাই করব। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নম্বরে কি থাকবে দেখি। দুই নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে তো আমরা আগে কিন্তু জানি যে এখানে দেওয়া আছে কি মাই থটস অ্যান্ড ওপিনিয়ন। এখন এখান থেকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে যে থটস অ্যান্ড ওপিনিয়ন লিখবা। মাই থটস অ্যান্ড মাই ওপিনিয়ন। মাই থটস অ্যান্ড দ্য ফ্যাক্ট। এখন যে আমাদের যে গল্প ছিল প্রথম যেটা ছিল সেখানে কিন্তু এই যে পেজটা আছে এখানে কিন্তু কি দেওয়া আছে, প্রথম একটা ইমাজিরি দেওয়া আছে, একটা ইমাজিরি এই 3টে ইমাজিরি দেওয়া আছে এবং এখান থেকে এই যে ফার্স্ট ইমাজিরি যেটা আছে সুন্দরবন ম্যানগ্রোভ এটা সম্পর্কে কিন্তু আনসার লিখে দেওয়া আছে। বাট এই যে এগুলো কিন্তু আনসার লিখে দেওয়া নাই। এখন তোমাকে হয়তো যে কোনো একটা ইমাজিন এই যে এইগুলো পিকচার দিতে পারে। এখন পিকচার দেওয়ার পরে তোমাকে বলবে যে the use of imagery in লিখে দেই, the use of imagery in illustration.
তোমাকে যদি বলা হয় এই যে তুমি প্যাসেজটা লিখলাম, এখন আমি একটা এখানে স্যাম্পল প্যাসেজ দিলাম, পেজ 2, অর্থাৎ 2 নম্বর যে পেজটা আছে আমাদের বইয়ের, যে 2 নম্বর পেজটা আছে, এই যে 2 নম্বর পেজে এই যে ইমেজটা আছে, এই ইমেজটা আমি তোমাদেরকে দিয়ে দেব প্রশ্নে, এবং দেওয়ার পরে তোমাকে এভাবে লেখা রইল দ্য ইউজ অফ ইমাজারি ইন ইলাস্ট্রেশন। এই যে ইলাস্ট্রেশন থেকে তুমি কি দেখছো কল্পনায়, সেটা তুমি এখন লিখো, এবং এটাকে লিখতে হবে 2টা টপিকসে। একটা হচ্ছে দ্য ফ্যাক্ট, এবং আরেকটা হচ্ছে মাই থট অন দ্য টপিকস। এখন এই যে এখানে লিখবা দ্য ফ্যাক্ট, মাই থট অন ইট। তো তোমাকে এভাবে লিখতে হবে। সবাই কি আসো নাকি ঘুমায় গেছো? তো এরপরে যেটা আছে দেখি তাহলে 2 নম্বর এটা গেল। এরপরে যে আরেকটা প্রশ্ন থাকতে পারে, তা হচ্ছে এরপরে 11 পৃষ্ঠায় যাওয়ার পরে যে একটা জিনিস অনুচ্ছেদ আছে, অনেকগুলো টেক্সট আছে, যেখানে টেক্সটগুলো সেন্টেন্সগুলো দেওয়া আছে। এই যে 1.3.2 এই যে ক্যারেক্টার আছে এবং ক্যারেক্টারাইজড সেন্টেন্সগুলো আছে, এই সেন্টেন্সগুলো থেকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে ফ্যাক্টস অ্যান্ড অপিনিয়ন, এবং তোমাকে এভাবে গ্রেডে লিখতে হবে। কেমন? তারপরে যেটা আছে, এই যে এটা একটা দলীয় কাজ, এখানে পুরো গল্পটা আবার পড়তে হবে দলে অথবা জোড়ায় জোড়ায়। পড়ার পরে তারপরে তোমাদের এবার কি ধরনের প্রভাব পড়ছে, এই যে এই টেক্সট 1 আছে এবং টেক্সট 2 আছে। আগে তো তোমার যেটা আছে ওটা দেখবা, তারপর এইটা দেখবা, দেখার পরে এখান থেকে তোমাকে যেটা করতে হবে তা হচ্ছে এই যে গল্পটা আছে এবং এই যে 1 নম্বর টেক্সট এবং 2 নম্বর টেক্সট আছে, এই গল্প পড়ার পরে তুমি কি এখান থেকে বুঝতে পারছো অথবা তোমার অনুভূতি কি ছিল সে সম্পর্কে। এবং এখানে হচ্ছে তোমার ফ্যাক্টস অ্যান্ড ওপিনিয়ন লিখবে, প্লাস কেন ফ্যাক্টস হলো কেন ওপিনিয়ন হলো সে সম্পর্কে তোমাকে আলোচনা করতে হবে। তাহলে কি থাকবে, রিড দ্য read the following text and write facts and opinion. Also discuss why you think the are facts or opinion. Also discuss why you think they are facts and opinion. কারণ তুমি কেন থেকে এটা মনে করছো। আচ্ছা, এরপরে দেখলাম হ্যাঁ তুমি আছো, থ্যাংক ইউ ভেরি মাচ। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বলো। তো তোমাকে এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে ফ্যাক্ট, কেন ফ্যাক্ট এবং অপিনিয়ন সেটা তোমাকে লিখতে হবে। এরপরে যেটা হচ্ছে দেখি কি আছে কোশ্চেন্সে। এরপরে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে আমরা এই যেখানে আসছি, এই যে টপিকস আছে, এই টপিকসটার উপর বেসড করে একটা প্যারাগ্রাফ লিখতে হবে, এবং সেটা প্যারাগ্রাফ তো বটে, বাট তোমাকে বলতে হবে যে সেটা কেন ফ্যাক্টস এবং অপিনিয়ন দুইটা ভার্সেসে লিখতে হবে। যেমন ইম্প্যাক্টস অফ টেকনোলজি অন স্টুডেন্ট, এটা তুমি লিখলা, লেখার পরে এখন এটাকে তোমাকে লিখতে হবে এটা কেন ফ্যাক্টস এবং কেন অপিনিয়ন।
বাকিটা কালকে হবে না, বাকিটা হবে গিয়ে ইনশাল্লাহ মেবি রবিবার। পরের 2 অধ্যায় হবে রবিবার। আজকে আমি দ্বিতীয় অধ্যায় কমপ্লিট করবো এবং বাকিগুলো হবে রবিবারে। তোমার এখানে হয়তো আসতে পারে ইম্প্যাক্ট অফ টেকনোলজি অন স্টুডেন্টস। আমি একটা একটু তোমাকে এখানে আলোচনা করি, যেটা হচ্ছে ভাবে হবে দ্য ইম্প্যাক্ট অফ টেকনোলজি অন স্টুডেন্ট। এটার উপরে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফ্যাক্ট হতে পারে, ওপিনিয়ন হতে পারে। ফ্যাক্ট বেস, দ্য ইম্প্যাক্ট অফ টেকনোলজি অন স্টুডেন্টস হ্যাভ বিন প্রোফাউন্ড অ্যান্ড মাল্টিফেক্টেড ইন। এটা অনেকখানি লেখার পরে এটা ওপিনিয়ন বেস লিখতে হবে। প্রথমে ফ্যাক্টস বেস লিখতে হবে, তারপরে ওপিনিয়ন বেস লিখতে হবে। এভাবে 4টা প্যাসেজই প্রথমে ফ্যাক্টস এবং পরেরটা ওপিনিয়ন বেসড লিখতে হবে। লেখার শেষে তো হয়ে গেল কেল্লা ভাতে। এরপরে হচ্ছে এই প্রথম ইউনিট শেষ। এখান থেকে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলো। এখান থেকে বিশেষ করে এই 3টে থেকে 4টা কোশ্চেন থাকবে। ইউনিট 1 থেকে 3টে থেকে 4টা কোশ্চেন থাকবে। হ্যাঁ, তো এখন যে হুবহু এইটাই থাকবে এমনটা না, এখান থেকে কিন্তু কিছুটা চেঞ্জ হতে পারে। তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো কি কি প্রশ্ন হবে। আমি কিন্তু কমপ্লিটলি লিখি নেই, শুধুমাত্র পেজ নাম্বারগুলো মেনশন করে দিয়েছি। তো এটা ছিল আমাদের প্রথম অধ্যায়। এবার আমরা যাব দ্বিতীয় অধ্যায়। ওকে, দ্বিতীয় অধ্যায় যাওয়ার পর দেখি কি আছে এখানে। দ্বিতীয় অধ্যায় ছিল নেচারস ট্যাপেস্ট্রি। এখন নেচার ট্যাপেস্ট্রিতে যখন আমি আসবো, আসার পর আমাকে দেখতে হবে এই অধ্যায়ের বেসিক কনসেপ্টটা আমাকে জানতে হবে। আর আমি একটা কথা বলি, শুরুতে বলা দরকার ছিল যে আমরা যে প্রত্যেকটা অধ্যায় পড়ি, প্রত্যেকটা অধ্যায় কিন্তু একটা কম্পিটেন্সি আছে। যে আমাদের প্রথম যে অধ্যায়টা ছিল এটা কত নম্বর কম্পিটেন্সির মধ্যে তোমাদের টোটাল ইংরেজি বইটাকে 5টি কম্পিটেন্সিতে ভাগ করছে। এবং তোমাদের প্রথম যে অধ্যায়টা ছিল, প্রথম এক্সপিরিয়েন্সটা ছিল 1 নম্বর কম্পিটেন্সি। আর 1 নম্বর কম্পিটেন্সি অ্যাবিলিটি টু ডিস্টিংগুইশ বিটুইন ফ্যাক্টস অ্যান্ড ওপিনিয়ন ইন আ গিভেন টেক্সট। 1 নম্বর কম্পিটেন্সিটি হচ্ছে ফ্যাক্টস অ্যান্ড ওপিনিয়ন আলাদা করা। এবার দেখি দ্বিতীয় এক্সপিরিয়েন্স, এটা কিন্তু এক্সপিরিয়েন্স দ্বিতীয়, বাট কম্পিটেন্সি হচ্ছে 4 নম্বর। আর 5 নম্বর। আর 5 নম্বর কম্পিটেন্সি হচ্ছে অ্যাবিলিটি টু অ্যাপ্রিশিয়েট aesthetics in English literary text and to internalize aesthetic value in on articulations. ইংরেজি সাহিত্য বিষয়ে রচনা। এখানে বলা হয়েছে ইংরেজি সাহিত্য বিষয়ে তোমাকে রচনা লিখতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে, তোমরা যারা ছিলে এতক্ষণ আমার সাথে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যদি কারো কোনো কোশ্চেন্স থাকে সেই কোশ্চেন্সটা আমাকে কমেন্ট বক্সে লিখতে পারো, অথবা তোমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপও লিখে জানাতে পারো।